এরকম টাইপের মুভি হয় না আসলে সিঙ্গারদের লাইফ নিয়ে। বাইরের দেশের কান্ট্রিগুলোতে কিন্তু হয়েছে। ইন্ডিয়ায় বা বাইরে যেকোনো হলিউড, বলিউড কিন্তু মুভি হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে যে এরকম একটা উম আত্মবিশ্বাস নিয়ে যে করছে, সাহস করে যে করছে, এটাই বিশাল ব্যাপার। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এখন একেকটা মানুষের কাছে ডিফারেন্ট চয়েস। আ এরকম টাইপের মুভি হয় না আসলে সিঙ্গারদের লাইফ নিয়ে। বাইরের দেশের কান্ট্রিগুলোতে কিন্তু হয়েছে। ইন্ডিয়ায় বা বাইরে যেকোনো হলিউড, বলিউড কিন্তু মুভি হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে যে এরকম একটা উম আত্মবিশ্বাস নিয়ে যে করছে, সাহস করে যে করছে, এটাই বিশাল ব্যাপার। অনেক ভাঙছে, অনেক চেঞ্জ করছে। আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সে একাই এখন টেনে ধরে যাচ্ছে এবং চেঞ্জ করার একটা চেষ্টা করতেছে। বিভিন্ন ধাঁচের মুভিগুলো সে করতেছে। খুবই ভালো, খুবই অসাধারণ লোক এবং ফার্স্টে যে স্টার্টিংটা হয়, সেটা একদম হলিউডের থেকে কোনো অংশেই কম নয়। তার বিভিন্ন যে লুক, এটা হলিউডের লুক থেকে কোনো অংশে কম না আমি মনে করি। কিন্তু মুভির যে সিকোয়েন্স, এটা একটু লিনিয়ার, নন-লিনিয়ার, এটা একটু মিক্সড আছে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু এই মুভিটা দেখে ওইভাবে বুঝতে পারবে না বা নিতে পারবে না। এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে। এই টাইপের মুভি তারা অ্যাকসেপ্ট করবে কিনা এটা বলা মুশকিল। যেমন আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। অসাধারণ। সে যে এতটা চেঞ্জ হইছে এটা বলার মতো না। বিগত কয়েক বছর দেখলে দেখা যায় যে সে খুবই চেঞ্জ হয়েছে। না, ম্যাক্সিমাম অডিয়েন্স এই টাইপের মুভি দেখে অভ্যস্ত না এবং একেকজনকার টেস্ট কিন্তু ডিফারেন্ট। যেমন আমার এই পার্সোনালি এই টাইপের মুভি ভাল লাগে। আর কিছু পোরশন বলিউডের রকস্টার থেকে একটু নেওয়া হইছে। কিন্তু ওইভাবে প্রমোশন করা হয় না আসলে মুভিটার প্রমোশন বা ওইভাবে সংগুলো যদি প্রমোশন করা হয়, কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। সংগুলো বলেন, মুভির লোকেশন, কালার গ্রেডিং খুবই সুন্দর।